এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সকাল সকাল হাজির হয়ে গেছি। এখানে ছোট মাছ নিয়ে আসছে, বড় মাছ নিয়ে আসছে মা। এখানে থানকুনি পাতা, তারপর হচ্ছে কুমড়ো ডগা নিয়ে আসছে। এখানে আজকে বাজার এগুলো শুকনো মরিচের ডগাগুলো ফাটিয়ে নিচ্ছি। আর কাঁঠাল নিয়ে আসা হয়েছিল বাসায়, এর জন্য কাঁঠালের বিচিগুলো রোদ্রে শুকাতে দিছি। আজকে শুক্তো রান্না হবে। এখানে শুক্তো কেটে নিয়েছি। এই তো কুমড়োর ডগাগুলো ছোট ছোট করে কেটে কাটতে কাটতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। বৃষ্টি আসলে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে বৃষ্টি। তো তোমাদের সাথে শেয়ার করলাম বৃষ্টি হইতেছে দেখা। এই তো দেখো, ছোট্ট ছোট ছোট মানুষগুলো অনেক মানে ফুটবল খেলতেছে বৃষ্টিতে ভিজে। আসলে দৌড়াদৌড়ি করা বৃষ্টিতে ভেজা ভালো লাগে। এই তো মাছগুলো, ছোট মাছগুলো মা কেটে দিছে, আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। ছোট মাছ কার কার পছন্দ সবাই কমেন্ট করবে। আমার তো ভালো লাগে ছোট মাছ। কাটতে একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই তো ধোয়া হয়ে গেছে। আর এখানে কাঁচা কলা আর পেঁপেটাও ধোয়া হয়ে গেছে, যেহেতু শুক্তো রান্না হবে। আর কুমড়োর ডগাগুলো আমি ধুয়ে নিতেছি পরিষ্কার করে, একদম ঝকঝকে করে ধুয়ে নিতেছি। এখানে কাঁঠালি বিচি দেওয়া হয়েছে, আজকে এটা দিয়ে ভাজা করা হবে। এই তো ধোয়া হয়ে গেছে। মা এদিকে আম নিয়ে আসছে। আম ছিল 3টা, পরে মা আজকে আম নিয়ে আসছে অনেকগুলো। আমগুলো খেতে অনেক টেস্টি ছিল। পরে এই পাতাগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো, কালকে এগুলো রান্না হবে। আর এই তো ফ্রিজে পাতাগুলো রেখে দিলাম। আর এদিকে মা ছোট মাছ রান্নার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজতেছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হতে হতে আরেকটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে তেলটাও গরম হইতে থাক। পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি হালকা। এখানে দিচ্ছে শুক্তোর জন্য, তোমরা মৌরি দিতে পারো, আমরা এখানে মিষ্টি সস দিয়েছি, ফ্লেভারটা অনেক ভালো আসে এই জন্য। আর এদিকে সব শুক্তোর জন্য সব সবজি দিয়ে দিতেছে। তোমরা চাইলে অনেক অন্যান্য সবজি অ্যাড করতে পারো। এখানে হলুদ গুঁড়ো, লবণ, আর কিচ্ছু দেওয়া হবে না। শুক্তো যেহেতু, তাহলে এগুলো তো এই 2টা জিনিসই মেন, আর কোনো কিছু আসলে খাটে না। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ছোট মাছগুলো দিয়ে দিচ্ছে এখন। এটা মা একদম মানে মার হাতে এই ছোট্ট মাছের রান্নাটা আমার বেশ ভালো লাগে। একদম মানে ঝরঝরে একটা রান্না হয় মশলা টশলা দিয়ে, আমার ভালো ভালো লাগে। এখানে দিয়ে দিতেছে লবণ, সামান্য হলুদের গুঁড়ো। এখানে দিচ্ছে স্বাদ বাড়ানোর জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছে। আর এদিকে মাছটা হইতে থাক, এদিকে শুক্তোটা একটু দেখাই দিই তোমাদের। ভাজা হচ্ছে শুক্তো। আর এখানে শুক্তোর জন্য তিতা দেওয়া হয় নাই, কিন্তু আমাদের বারান্দায় অনেকগুলো তিতা গাছ লাগানো হয়েছিল, এর জন্য মা এখানে তিতা পাতাগুলো তুলতেছে। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখানোর জন্য। অনেকগুলো পাতা এখানে তুলে নিছে। এই তো এখন এই পাতাগুলো দিয়ে দিছে ধুয়ে। এত তিতা, মানে তিতাকে মানে হার মানাবে এই পাতাগুলো, এত তিতা। মানে শুক্তোটা অনেক টেস্টি হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল। অনেক দিন পরে বাসায় এরকম শুক্তো রান্না হয়েছে। তোমরা চাইলে এখানে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। আমরা এটা দিয়ে খাইছি। এদিকে শুক্তোটা হইতে থাক, মাছগুলো মা উল্টে নিচ্ছে ভালোভাবে ঝরঝরে করে, একদম পোড়া পোড়া টাইপ। মাছটাও হইতে থাক, এদিকে ঝোলটাও শুক্তোর জন্য ঝোল দিছিল, ঝোলটাও অনেকটা ফুটে গেছে। এই তো মাছটা ঝরঝরে করে নিছে। এই তো দেখতে পাচ্ছ মাছটা একদম ভাজা ভাজা করছে। এই তো কথা বলতে বলতে আমার ছোট মাছ রান্না হয়ে গেছে।
এভাবে পেঁয়াজ দিয়ে ছোটো মাছ রান্না করলে এক থালা ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। কি কার কার জিভে জল চলে আসতেছে? অনেকটা জল উঠেছে। আর শুক্তোটা হতে থাকে, এখানে মাছগুলো মা ভেজে নিচ্ছে। আজকে তেলাপিয়া মাছ রান্না করা হবে। কার কার তেলাপিয়া অনেক পছন্দ সবাই একটু কমেন্ট করবে। এদিকে শুক্তোর জলটা অনেকটা শুকিয়ে গেছে, এখন নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা কলা পেঁপে দিয়ে শুক্তো। শুক্তোটা আসলে খেলে ভালো লাগে, শরীরের জন্য ভালো। পেটে সমস্যা হইলে শুক্তোটা খাওয়া যেতে পারে, ভালো লাগে। শুক্তো হয়ে গেছে, মাছ ভাজাগুলো হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিতেছে। আর এখানে শাক রান্না হবে, শাকে দিয়ে দিতেছে কালো জিরে। এখন কেটে ধুয়ে রাখা ওই কুমড়োর ডগাগুলো দিয়ে দিতেছে। এইভাবে শাক ভাজা খাওয়া যায়, শুটকি দিয়ে খাওয়া যায়। এখন দিচ্ছে লবণ, সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছে সামান্য জল। এখন উল্টে পাল্টে নিচ্ছে, একদম লবণ আর হলুদটা যেন ভালোভাবে মিশে যায়, এর জন্য ঢেকে দিতেছে যেন ডগাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। আবার ওই তেলে দিয়ে দিতেছে কালো জিরে। লম্বা লম্বা করে আজকে এইভাবে মাছ রান্না, আলু দিয়ে রান্না করা হবে। আলুটা ভাজা হইতে হইতে এখানে বেশ খানিক জল উঠেছে শাক থেকে, দেখতেই পাচ্ছ তোমরা। এই ভাজা হয়ে গেছে আলুগুলো, একদম দিয়ে দিচ্ছে লবণ, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, একদম সব মশলা একসাথে দিয়ে দিছে। লঙ্কার গুঁড়ো দিচ্ছে মশলা কষানোর জন্য জল। তোমরা চাইলে এইভাবে জিরা বাটা দিয়েও খেতে পারো। মশলাটা কষতে কষতে এখন মা এই শাকটাকে দেখে নিল, তারপর মশলাটা কষে গেছে। এখন দিচ্ছি সামান্য একটু তেল, তেলটা একটু কম মনে হইতেছে, এখন এর জন্য তেল দিছে। তারপর ঝোলের জন্য দিতেছে জল। ঝোলটা ফুটতে থাক, এখানে শাকটা মা ভেজে নিচ্ছে ভালো করে। একদম এরকম শাক ভাজা খেতে কার ভালো লাগে সবাই কমেন্ট করবে। শাকটা খেতে অনেক টেস্টি হয়েছিল। এটা সরিষা বাটা দিয়েও খাওয়া যায়। শাকটা হইতে হইতে এদিকে ঝোলটাও জাল হয়ে গেছে ভালোভাবে। এই তো তৈরি হয়ে গেছে কুমড়োর ডগা দিয়ে, কাঁঠালি বিচি দিয়ে কুমড়োর শাক। আর কি কি দিয়ে খেতে ভালো লাগে সবাই কমেন্ট করবে শাকটা। এই তো ঝোলটা ফুটে গেছে, মাছগুলো মা দিয়ে দিছে। আমি একটু আসতে লেট করে ফেলেছি দেখে মা এদিকে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তেলাপিয়া মাছ রান্না আলু দিয়ে। তোমরা চাইলে কালো জিরে বদলে তোমরা জিরেটাও ফোড়ন দিতে পারবা। এটা ফ্লেভার দেখে মনে হচ্ছে না যে একদম মানে যখন খেয়ে ফেলি। তো বিকেলে তোমাদের দাদার সাথে একটু বের হয়েছিলাম, একটু কাজ ছিল বাইরে। তো তোমার দাদা বলতেছে ফুচকা খাবা, পরে বলতেছে হ্যাঁ খাবো, খাবো না কেন, এটা তো মেয়েদের দুর্বলতা, ফুচকা আসলে না করতে নাই। পরে বলতেছে আচ্ছা চলো ফুচকা খাওয়াই নিয়ে আসি। পরে এই তো গেলাম। পরে মামাকে বললাম মামা একটু ভিডিও করি, বলতেছে ঠিক আছে করেন। এই তো পুরোপুরি একটা ভিডিও তোমাদের সাথে মেক করলাম। এই ফুচকাটা খেতে
টেস্টি লাগে, এত টেস্টি লাগে কি বলবো, মানে না খেলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি লাগে। একদম দেখি কার কার জিভে জল চলে আসতেছে। দেখতে তো পারবো না, কমেন্টে রিপ্লাই করবেন, কমেন্ট করবেন। এদিকে এই মামাকেও একটু ভিডিও করে নিচ্ছি। ফুচকাটা অনেক অনেক স্বাদ হয়, কি বলবো। তারপর এই যে হাঁটতে হাঁটতে বাসায় চলে গেলাম, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উঠলাম। মা, আমার শাশুড়ি মাও কিন্তু ফুচকা খেতে অনেক ভালোবাসে, তাই মাকে এই ফুচকাটা দিলাম। মা, মার মনটা একটু খারাপ। এই তো রিক্সা দিয়ে একটু ঘুরলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। আসলে ঘুরতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, যখনই মন চায় তখনই মানে বেরিয়ে পড়ি ঘুরতে। এদিকে অলি-গলি সব, মানে কি বলবো, এত সুন্দর, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।